কাজ না শেষ করেই ঠিকাদারদের অর্থ পরিশোধ, রাস্তা প্রশস্তকরণ, বালু ভরাট, মাটি ভরাটের মতো ছোট ছোট কাজেও অর্থ আত্মসাৎ, বিশ্ব ইজতেমার মুসল্লিদের খাবার অর্থ আত্মসাৎ, নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকেই শুধু কাজ দেওয়া, এরকম নানা অভিযোগ উঠে এসেছে তৎকালীন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে। নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলতো অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি, গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। এবং সর্বশেষ জানাবো ভারতে হাসিনা, ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয়ের গোপন মিটিং, ইউনূস সরকারকে নামাতে সেনা প্রধানের সাথে মিলে গোপন চক্রান্ত ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তিনি একসময় ছিলেন গাজীপুরের স্বপ্নদ্রষ্টা, উন্নয়নের পোস্টার বয়, নাম জাহাঙ্গীর আলম, সফল মেয়র, শিক্ষিত নেতা। এই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল ভয়াবহ এক মুখোশ। গাজীপুরের রাজনীতির আলোচনায় জাহাঙ্গীর আলম শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বিতর্ক আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল নারী কেলেঙ্কারি ও নারীদের ব্যবহার করে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। স্থানীয় অনেক নারী অভিযোগ করেছেন, জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পরই তার চারপাশে গড়ে ওঠে একটি নারী প্রভাবিত বৃত্ত। এই বৃত্তে থাকত তরুণী নেত্রী, চাকরি প্রার্থী নারী ও স্থানীয় শিল্প এলাকার গার্মেন্টস কর্মী। অভিযোগ রয়েছে, মেয়রের প্রভাবশালী দপ্তরে প্রবেশের জন্য অনেক নারীকে আগে দিতে হতো ব্যক্তিগত সময়, চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলত অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি। এক গোপন ভিডিও ক্লিপে দেখা গেছে মেয়রের অফিসে একাধিক নারী নিয়মিত যাতায়াত করছে। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য পাওয়া গেছে যেখানে রাত গভীর হলেও মেয়রের অফিস খোলা থাকতো, অতিথি থাকতো শুধু নারী। একাধিক ভয়েস রেকর্ড ও কথোপকথনে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। নারী নেত্রীদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য, বিনিময়ে মিলত প্রজেক্ট বরাদ্দ অনুমোদন। একসময় গাজীপুরের বিভিন্ন এলাকায় মেয়রের সঙ্গে দেখা করার জন্য আবেদন নামে একরকম প্রক্রিয়া চালু হয়, যেখানে আবেদনকারী নারী হলে অনেক দ্রুত সাড়া মিলত, কিন্তু পুরুষদের আবেদন দিনের পর দিন পড়ে থাকত। বিশ্বস্ত সূত্র মতে মেয়রের সহযোগিতায় গোপনে গড়ে তোলা হয়েছিল এক অফিস হাউজিং সিস্টেম, যেখানে নির্দিষ্ট কিছু নারীকে দেয়া হতো থাকা খাওয়ার ব্যবস্থা, যাতে তারা সবসময় প্রস্তুত থাকে মেয়রের প্রয়োজনে। এমনকি নারী নেত্রীদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোরও অভিযোগ আছে, কিন্তু একবার সম্পর্ক হয়ে গেলে ব্যবহার শেষে তাদের সরিয়ে দেওয়া হতো আর নতুনদের জায়গা দেওয়া হতো সেই চক্রে। কয়েকজন নারী যখন এই চক্র থেকে বেরিয়ে প্রতিবাদ করতে চান, তখন হুমকি দেওয়া হয়, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয়, সামাজিকভাবে অপদস্থ করার ভয়। কেউ কেউ থানায় গিয়েও মামলা করতে পারেননি, কারণ প্রতিটি থানার উপর ছিল মেয়রের রাজনৈতিক প্রভাব। এমন এক ভয়ানক সামাজিক কাঠামো তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম, যেখানে নারী ছিলেন শুধু ক্ষমতার স্বার্থ আর বিনোদনের উপকরণ, অথচ তিনি নিজেকে বলতেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, বলতেন নারীর মর্যাদা রক্ষার সৈনিক। এই দুই মুখোশের জাহাঙ্গীরই আসলে গাজীপুরের অন্ধকার অধ্যায়ের রচয়িতা। আজ সেই নারী কেলেঙ্কারি, তথ্য, ভিডিও রেকর্ড এবং শত শত প্রত্যক্ষদর্শীর বয়ানের রূপ নিয়েছে বাস্তবতার নির্মম কাহিনীতে। জাহাঙ্গীর আলমের রাজনীতির সঙ্গে সঙ্গে তার পরিবারও হয়ে ওঠে প্রভাব অর্থবিত্তের একচ্ছত্র নিয়ন্ত্রক। গাজীপুর সিটি কর্পোরেশন ও আশেপাশের এলাকায় জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের দাপট ছিল চোখে পড়ার মতো। তার মা জাহানারা বেগম একজন সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি মেয়রের প্রভাব কাজে লাগিয়ে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে কমিশন আদায় করতেন। ঠিকাদারি কাজ, বরাদ্দ, ট্রেড লাইসেন্স, এমনকি ড্রেনেজ নির্মাণ, সবকিছুতেই মার সুপারিশ ছিল চূড়ান্ত। অন্যদিকে জাহাঙ্গীরের ছেলে বায়েজিদ আলোচনায় আসে দ্রুত। মাত্র 20 বছরের কিছু বেশি বয়সে বায়েজিদের বিলাসবহুল জীবনধারা, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ ও রাজনৈতিক হস্তক্ষেপের সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। বায়েজিদকে ঘিরে অনেকের অভিযোগ, সে ছিল গাজীপুরের ছায়া মেয়র, কোনো সরকারি কাজ পেতে হলে তাকে ম্যানেজ করতে হতো। একাধিক অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরের আত্মীয় স্বজনদের নামে ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়েছিল। সেসব কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের, কিন্তু বিল উত্তোলন হতো পুরোপুরি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, জাহাঙ্গীরের পরিবারের বিরুদ্ধে ছিল জমি দখল, বাজার নিয়ন্ত্রণ এবং স্থানীয় চাঁদাবাজি চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ। বিভিন্ন মার্কেট, বাস স্ট্যান্ড ও কনস্ট্রাকশন সাইটে তাদের সংগঠনের ছায়া ছাড়া কেউ কাজ করতে পারত না। এইভাবে রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে একটি পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে পুরো একটি শহরের প্রশাসন, উন্নয়ন এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যার নাম ছিল জাহাঙ্গীর আলম পরিবার।
জাহাঙ্গীর আলমের ক্ষমতা ছিল এক বিশাল মঞ্চ, যেখানে নারীদের ব্যবহার ছিল একটি নীলচে সত্য। রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি নারীদের কেবল ভোট ব্যাংক হিসেবেই দেখতেন না, বরং তাদেরকে ক্ষমতার সরঞ্জাম হিসেবে ব্যবহার করতেন। তাদেরকে দিতেন বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন পদ এবং আর্থিক সুবিধা, বিনিময়ে চাইতেন ব্যক্তিগত ও রাজনৈতিক লোভ মেটানোর জন্য নির্দিষ্ট কাজ। অনেক নারী নেত্রী ও কর্মী অভিযোগ করেছেন, যারা তার কাছে থেকে পদ বা প্রমোশন পাওয়ার আশায় নানা ধরনের চাপ ও প্রলোভনে জড়িয়ে পড়েছেন। মেয়রের অফিস থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক দফতর পর্যন্ত এমন একটি কালো জালিয়াতি গড়ে ওঠে, যেখানে নারীদের প্রভাব বিস্তার করতে দেয়া হতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চে। অনেক সময় দেখা গেছে ক্ষমতাসীন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য নারীদের নির্দিষ্টভাবে নির্বাচন করা হতো। এই সম্পর্কের মাধ্যমে মেয়র ও তার ঘনিষ্ঠরা বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদান নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন। এখানেই শেষ নয়, ক্ষমতার লোভে তারা নারীদের ব্যবহার করতেন রাজনৈতিক বিরোধীদের দুর্বল করার জন্য। গুজব রটানো, সামাজিকভাবে কলঙ্কিত করার মতো নানা অনৈতিক কৌশল নিয়েও তাদেরকে লাগাতার কাজে লাগাতে হতো। এমনকি নারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেও তাদের ওপর প্রভাব বিস্তার করতেন। যাদের ক্ষমতা পেতে না চাওয়ায় অথবা প্রতিরোধ দেখানোর সাহস দেখাতো, তাদেরকে কঠোর হুমকি ও নিপীড়নের মুখে পড়তে হতো। মেয়র জাহাঙ্গীর নিজেকে উপস্থাপন করতেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে, কিন্তু 2021 সালে এক ভয়ঙ্কর অডিও ফাঁস হয়। সেখানে তাকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। এরপরই আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় তাকে, যদিও তিনি দাবি করেন রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। একাধিক রাজনৈতিক সূত্রে জানা যায়, মেয়র জাহাঙ্গীর তার পদ ও প্রভাব ধরে রাখতে বিভিন্ন নারী নেত্রীদের ব্যবহার করতেন। নারীদের উচ্চ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের রাজনৈতিক নেতাদের কাছে পাঠানো হতো মনোরঞ্জনের জন্য। অনেকে চুপ থাকলেও কয়েকজন নারী এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা হয় হুমকি পায়, নয়তো দল থেকে বহিষ্কৃত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শাসনামলে উন্নয়নের নামে যে লুটপাটের সুনামি বয়ে গেছে, তা বর্ণনা করা কঠিন। সরকারি বরাদ্দ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের প্রতিটি পর্যায়ে জড়িত ছিলেন তিনি এবং তার ঘনিষ্ঠ জনেরা। কোটি কোটি টাকার প্রকল্পগুলোতে কাজ হয় ভুয়া ঠিকাদারদের মাধ্যমে, যারা শুধু বিল উত্তোলনের কাজ করত। প্রকৃত কাজের মান ছিল নিকৃষ্ট। অনেক সময় রাস্তা নির্মাণের কাজ হয় অপরিপক্ক ও অসম্পূর্ণ, ফলে কয়েক মাসের মধ্যেই ভাঙন ধরে এবং জনগণ দুর্ভোগে পড়তে হয়। বিল খাতা ঘেটে দেখা গেছে, উন্নয়ন প্রকল্পের সরঞ্জাম ও নির্মাণ সামগ্রীর ক্রয়মূল্য বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। সরকারি টাকায় কেনা এই অত্যন্ত মূল্যবান সামগ্রী বিক্রি হতো মুনাফার জন্য স্থানীয় কালোবাজারে, অথবা গুদাম ঘরেই জমা থাকত। বিশেষ করে গাজীপুরের রাস্তা, ফুটপাত, স্যানিটেশন ও পানির সরবরাহ প্রকল্পগুলো ছিল মূল টাকার উৎস। যেখানে ঠিকাদারি দেওয়ার সময় ব্যাপক ঘুষ ও কমিশন লেনদেন হতো, সেই টাকার ভাগাভাগির দায়িত্বে ছিল মেয়র ও তার আত্মীয় স্বজনরা। সরকারি কাজের মান ও সময়ানুবর্তিতার প্রতি কোনো যত্ন ছিল না, বরং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করা হতো অর্থ লুটপাট ও রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও অনেক বরাদ্দ ঘাটতি ও দুর্নীতি রয়েছে। স্বাস্থ্য খাতে দেয়া সরঞ্জাম ও ওষুধের মান প্রশ্নবিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সিলেবাস ও অবকাঠামো উন্নয়ন নেই। পানি সরবরাহ ব্যবস্থার কাজেও বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি দেখা গেছে, ফলে জনগণের পানির সমস্যা দুর্বল থেকে আরও গভীর হচ্ছে। একাধিক স্থানীয় প্রশাসনিক সূত্রের তথ্যে জানা যায়, মেয়র জাহাঙ্গীর আলমের শাসনামলে নগরীর আর্থসামাজিক উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকার বড় অংশ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর হাত দিয়ে বেতন ভাতা ও কমিশনে বদলে গিয়েছিল। এই লুটপাতের ফলে খাতা কলমে উন্নয়নের চিত্র ঝলমলে হলেও বাস্তবে জনগণ তার কোনো সুফল পায়নি। 2023 সালে দুর্নীতি দমন কমিশনের হঠাৎ অভিযান গাজীপুরবাসীর চোখ খুলে দেয়। জাহাঙ্গীর আলমের গাজীপুরের বাসভবন, ব্যক্তিগত অফিস এবং তার মালিকানাধীন 3টি কোম্পানিতে একযোগে অভিযান চালায় দুদকের একটি বিশেষ টিম। অভিযানে উদ্ধার হয় প্রায় 6 কোটি টাকার সমমূল্যের নগদ অর্থ, বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা, 800 ভরি সোনা এবং একাধিক বিলাসবহুল গাড়ি, যার সবকিছুই ছিল তার ঘোষিত আয়ের বাইরে। দুদকের তদন্তে উঠে আসে, মেয়র থাকাকালীন সময়ে জাহাঙ্গীর আলম নিজের ও পরিবারের সদস্যদের নামে 5টি ভুয়া কোম্পানি গড়ে তোলেন। এসব কোম্পানির কোনো বাস্তব অস্তিত্ব নেই। অফিস ঠিকানা ছিল ভুয়া, কর্মচারী ছিল না, কিন্তু ব্যাংক লেনদেন ছিল কোটির ওপরে। এই কোম্পানিগুলোর মাধ্যমে প্রায় 500 কোটি টাকা পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হয়, যার বেশিরভাগই গিয়েছে দুবাই ও মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে।